আমি রাজনৈতিক ব্যবস্থা এবং এই দূষিত রাজনীতিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এখন থেকে। এখন আমার কোনো দল নেই, এখন আমার বাংলাদেশের মানুষ হচ্ছে আমার দল, আর বাংলাদেশ আমার দল। এই ধরনের দুষ্কৃতিকারী রাজনীতিবিদরা, দূষিত করাপ্টেড, এদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। লেটস জয়েন উইথ মি, লেটস জয়েন উইথ মি ইফ ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট ইউর নেশন গাইজ, প্রোটেক্ট ইউর কান্ট্রি। This irresponsible, corrupted, dysfunctional, disqualified politicians are the number one enemies for you. এই ঘটনায় সন্তান হারানো মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একজন শিক্ষক বলছেন, আমি এই দেশে থাকতে চাই না, এদেশ রাজনীতিবিদরা পলিউটেড করে ফেলছে। এদেশে থাকার আমার ওনার সন্তান হারিয়ে উনি বলছিলেন যে আমি এই দেশে রাজনীতিবিদরা সবকিছুতে রাজনীতি করে রাজনীতি নিয়ে আসে এবং এই দেশটা বসবাসের অনুপযোগী করে ফেলছে, অর্থাৎ ইনহ্যাবিটেবল। আপনারা জানেন বাংলাদেশের যদি র্যাঙ্ক হয় সত্যিকার অর্থে, ঢাকা ইজ ওয়ান অফ দি মোস্ট ইনহ্যাবিটেবল সিটি অন দিস প্ল্যানেট, অর্থাৎ বসবাসের অযোগ্য শহরের তুলনায় ঢাকা অন্যতম। নাম্বার 1 ছিল, এখন 2 নম্বর। এর মানে হচ্ছে আফ্রিকান বা কোনো দেশের কেউ আরো খারাপ কাজ করতেছে। বাংলাদেশ ভিত্তিক যদি সত্যিকার অর্থে র্যাঙ্কিং হয়, বাংলাদেশ উইল বি দি মোস্ট inhabitable country on this planet, ladies and gentlemen. There are many reasons why. আমি 9.5 বছর পরে দেশে গেছি। আমি গিয়ে যা দেখেছি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কর্তৃক প্রতিটা ক্ষেত্রে মানুষের জীবন চলাচলে বাধা সৃষ্টি করে রেখেছে। এটা কিন্তু সাধারণ মানুষ নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এমনভাবে মেকানিজম তৈরি করে রেখেছে যে প্রত্যেকটা সেক্টর মানুষের যে প্রতিষ্ঠান মানুষকে সার্ভ করার কথা, সেই প্রতিষ্ঠান মানুষের জীবনযাত্রা ব্যাহত করার জন্য বদ্ধপরিকর শুধু নয়, ডিক্লেয়ার্ড এ ওয়ার এগেইনস্ট পিপল। লিসেন, তাদের বক্তব্য হলো, লিসেন, আপনি বাংলাদেশে আছেন, আমরা এই সরকারি প্রতিষ্ঠান চালাই, এই দেশে আপনি চলাফেরা করতে পারবেন না ভালো করে, আমরা দেখে নেব। দিস ইজ ওয়াজ এক্স্যাক্টলি হ্যাপেনিং ইন বাংলাদেশ। এবং আজকে এত বছর পরে বাংলাদেশের মানুষ বলছেন আমি দেশে থাকতে চাই না। এবং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহ আমাকে বের করে আনছেন এই দুজক থেকে, এই জানোয়ারদের পরিচালিত জঙ্গল থেকে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি দেশকে অপছন্দ করি না, আমি এই দেশকে ভালোবাসি বলে আমার প্রতিক্রিয়া জানাচ্ছি। অথচ একটু ভালো মানুষের হাতে পেলে আপনাদের দেশ, আপনাকে আমি বলি, বাংলাদেশের মানুষের নাম্বার 1 শত্রু রাজনীতিবিদরা, দূষিত, অপদার্থ, অযোগ্য, করাপ্টেড, বিবেকহীন রাজনীতিবিদরা। বিবেকহীন, এতে কোনো বিবেক নাই, এদের বিবেক কতটা নাই এবং এরা কতটা মূর্খ। এই ঘটনায় এই দগ্ধ শিশুদের নিয়ে রাজনীতি করার মানসিকতা থেকে আপনি বুঝেন নাই। আপনার সন্তান যখন লাশ হবে, এরা ঠিক একই কাজ করবে। বি কেয়ারফুল গাইস। দেখুন, আমি অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের মতো না। আমি বাংলাদেশের সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা একমাত্র সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ওর জার্নালিস্ট, সিটিজেন্স জার্নালিস্ট, মানুষের সাংবাদিক বা এগুলো আপনি বলতে পারেন। আপনি আমাকে কখনই বলতে পারবেন না আমি ওই যে এর বিরুদ্ধে লাগা, ওই যে অন্যান্য অ্যাক্টিভিস্ট আছেন, তাদের যদি খারাপ লাগে, কারোর সাথে সমস্যা হয়, তার 14 উদ্ধার করা। I don't do that. Individual is not my target, never and wouldn't be. The system is my target, and that's where I declared war. আপনি কল্পনা করেন, আপনি রাস্তাঘাটে বের হবেন, মোটর ভেহিকল বা মোটর যানবাহন, বাংলাদেশের যোগাযোগ এবং সড়ক মন্ত্রণালয় বলছে কি, আরে তুমি শান্তিমতো বাড়িতে চলে যাবে, আমরা দেখে দেব। রাস্তা গরু ছাগলকে লাইসেন্স দিয়ে রাস্তাঘাটের কেউ সৃষ্টি করে রেখেছে। আপনি যেতে পারবেন, দেখেন সড়কে প্রাণ ধরতেছে প্রতিদিন, সিস্টেম নাই। আপনি ভূমি অফিসে যাবেন, ভূমি অফিসার বলবে, ও আপনার জায়গা আপনি ঠিক করতে আসছেন, আসেন দেখি আপনার বাপের ক্ষমতা, আমাকে না জিজ্ঞেস করে কিভাবে করেন। পুলিশে যাবেন, পুলিশ বলবে, আচ্ছা আপনি নো প্রবলেম, আসেন আমি আপনাকে দেখে দেবো। বিচার বিভাগে যাবেন, করাপ্টেড জাজ বলবে, আচ্ছা আপনি তো ছিলেন না, দেখালেন না ছিলেন আপনি, আপনার জীবন দুর্বিষহ। আপনি খাদ্য কিনতে যাবেন, ওই দূষিত বেজালকারী বলবে, আপনি কিভাবে খাদ্য খেয়ে সুস্থ থাকেন আমি দেখে নেব। This is what exactly বাংলাদেশ। এবং এই বাংলাদেশের রাজনীতিবিদরা এসে লেকচার দেয় প্রতিদিন আমাদেরকে। Shame on you. You are the number 1 enemy for the people of Bangladesh. Number 1 enemy. বারবার বলছি, এদেরকে কখনো সাহায্য করবেন না। এরা কতটা বিবেকহীন, কতটা দুর্নীতিগ্রস্ত এবং কতটা ইডিয়ট। গতকালকের বাচ্চাদের, শিশু 7 বছর 8 বছর, আমার সন্তানের মতো, আমার ফারদিনের মতো এরা। সত্য কথা বলতে গেলে আমার ফারদিনের বয়সী এই বাচ্চাদেরকে নিয়ে এদের রাজনীতি দেখেছেন? আমি একটু আগে এখানে শেয়ার করছি না, দেখেন নাই? দগ্ধ মহিলা
কাতরাচ্ছে, একে অপরের সাথে মানে ফোন আদান প্রদান করে ছবি তুলতেছে। তারা ছবি দিতে হবে, কারণ দেখাতে হবে আমি গেছিলাম তাকে দেখতে। এই দুর্বিষহ প্রাণীগুলা আপনার বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণ করে, আপনাদেরকে করেছে। আপনি কি চান আপনার সন্তানকে করবে? আপনি তো প্রতিবাদ করতে জানেন। এমরুমান মাসুবের মতো একটা জেনারেশন আছে, রাইট? হাসনাত আব্দুল্লাহর মতো একটা জেনারেশন। আপনার সন্তান কি এই জেনারেশন পাবে? প্রতিবাদকারী হয়তো পাবে না। তো তাদের কি হবে? এরা 54 বছরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই। এরা যখন এসে লেকচার দেয়, এরা বলে আমরা বাংলাদেশের মানুষের স্টেক হোল্ডার্স অফ দিস কান্ট্রি। আমার মনে হয় এদেরকে আমি জুতা খুলে এদের গালে ইচ্ছা মতো পিটাই। ভাই, এদের কাছ থেকে যদি নাম্বার 1 দেখেন, আমি আপনাদেরকে বলি, মানুষের যে পরিমাণ ক্যালোরি দরকার, বাংলাদেশের যে গরিব দেশ, ফর এক্সাম্পল ভাত সাথে ভেজিটেবলস, যদি মানুষ সচেতন থাকে তাহলে মাংস না হয়ে প্রোটিনের মানে চাহিদা মেটাতে পারে। ফর এক্সাম্পল চিকপিস, লেন্টিলস মানে ডাল, আমি বলছি, আর অনেক মানে ভেজিটেবলস আছে, ডিম আছে। ন্যূনতম 2 বেলা যদি বাংলাদেশের মানুষ খেতে পারবে, যে পরিমাণ ক্যালোরি তার সুস্থ থাকার জন্য দরকার, সেই পরিমাণ ক্যালোরি সে প্রতিদিন নিতে পারে। এর মানে কি? ইট ইজ পসিবল টু লিভ এ হেলদি লাইফ। বাট প্রত্যেকটা ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী হচ্ছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। আমি প্রবাসীদের ক্ষেত্রে বলি, এখানে অনেক প্রবাসী ভাই বন্ধুরা যারা যুক্ত হয়েছেন, আপনি যেদিন বিদেশে যাবেন, মনে করলেন যে না আমাকে বিদেশে যেতে হবে, আমাকে আরো উপার্জন করতে হবে, আপনার আই হ্যাভ টু সাপোর্ট মাই ফ্যামিলি, আমার ছোট ছোট ভাই বন্ধু বোনেরা আছে, আই হ্যাভ টু এডুকেট দেম, সো লেটস টেক দ্য রিস্ক, রাইট, অর ইনিশিয়েটিভ। যেদিন পাসপোর্ট করতে যাবেন, সেদিন থেকে পাসপোর্ট অফিস আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। পাসপোর্ট করতে যাবেন, এটা দরকার, এটা দরকার, এটা দরকার, এটা দরকার, টাকা দিতে হবে, ডিবি আসবে, স্পেশাল ব্রাঞ্চ আসবে। গেলেন আসলো ভিসা, যাবেন আপনি এমপ্লয়মেন্ট অফিসে, ওই যে বিরুটি এগুলাতে আছে, প্রতি পদে দেখে তারা বাধা সৃষ্টি করবে। এই রাজনীতিবিদরা আপনাদের জীবনটাকে কতটা দুর্বিষহ করে তুলেছে পাবেন। এবং এদেরকে আপনি ভোট দেবেন, মার্কা নিয়ে আসবে, আমি অমুক মার্কায়, আমি অমুক লিডার, পাঞ্জাবি একটা পরে নীলক্ষেত থেকে, আর ওই মানে এলিফ্যান্ট রোড থেকে আপনার ওয়েস্টকোট বা মুজিবপুর একটা বা যা করে কিনে নিয়ে আসলো, আয়সা নেতা। আপনি কল্পনা করেন এদের কাছে আপনার সন্তানকে দিয়ে যাবেন? এই প্রাণীগুলা, রাজনৈতিক প্রাণীগুলার কাছে আপনার সন্তানকে দিয়ে যাবেন? পাবেন? থিংক অ্যাবাউট দ্যাট। ওয়েক আপ গাইস। আমি রাজনৈতিক ব্যবস্থা এবং এই দূষিত রাজনীতিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এখন থেকে। এখন আমার কোনো দল নেই, এখন আমার বাংলাদেশের মানুষ হচ্ছে আমার দল, আর বাংলাদেশ আমার দল। এই ধরনের দুষ্কৃতিকারী রাজনীতিবিদরা, দূষিত করাপ্টেড, এদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। লেটস জয়েন উইথ মি, লেটস জয়েন উইথ মি ইফ ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট ইউর নেশন গাইজ, প্রোটেক্ট ইউর কান্ট্রি। দিস irresponsible, corrupted, dysfunctional, disqualified politicians are the number 1 enemies for your next generation, not for you only, but also for your generations too. Just think about that. আপনি বলেন এরা 54 বছর ধরে রাজনীতি করে, একটা প্রতিষ্ঠান আপনার মানুষের জন্য, বাংলাদেশের মানুষের দাঁড় করতে পারে নাই, বরং ইচ্ছাকৃতভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান এরা ধ্বংস করেছে। আপনার বিচার বিভাগ ধ্বংস করেছে, আপনার পুলিশকে ধ্বংস করেছে, আপনার আর্মিকে ধ্বংস করেছে, যেটা লাস্ট রিসোর্স ছিল মানুষের গর্ব করার মতো, সেটাকে ধ্বংস করেছে। আপনি দেখেন আপনার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে। এরা আপনাদের জন্য রেখেছে কি? এরা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষকে, আপনার যে ফসলই বাংলাদেশে উৎপাদন হয়, সেই ফসলটাকে সেফলি বাংলাদেশের গরিব মানুষকে গড়ে নিয়ে আসার মতো ব্যবস্থা করে দিতে পারে নাই। এই রাজনীতিবিদরা যখন লেকচার দেয় বাংলাদেশের মানুষকে, জুতা পেটা করে এদেরকে জেলে যান। আর এদেরকে মেরে যদি কখনো হত্যাকাণ্ডের শিকার হন, বেহেশতে যাবেন, আমি এটা বলে দিতে পারি আপনাকে। এই রাজনীতিবিদদেরকে, এরা আপনার দুশ্মন নয়, আপনার 14 বংশের দুশ্মন। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। এটা আমি বলতে চাই আজকে আপনাদেরকে। আর রাজনীতি দেখেন, মানে শিশু কতজন মারা গেছে লিস্ট দিচ্ছে না। ওয়েট, এটা আর্মি, আমরা ধরতে পারবো না তাদেরকে? স্কুলে যারা আছে, কর্তৃপক্ষ, তারা জানা না কতজন মানুষ মারা গেছে? অন্তত এটা আওয়ামী লীগ নয়, এই সরকারের অধীনে আমরা কোনো না কোনোভাবে হিসাব পাবোই কতজন মারা গেছে অন্তত। সুতরাং এটা নিয়ে অপরাজনীতি। আর আমি দেখলাম এটা একটা, আমি বললাম না, দুটো বিষয় এখানে হতে পারে। একটা, ভারত সিস্টেম করে এটাকে দুর্ঘটনা পতিত করতে পারে, নাথিং ক্যান বি রুলড আউট। সেকেন্ড থিং, ইট ইজ এ নিছক স্রেফ অ্যান অ্যাক্সিডেন্ট। এক্ষেত্রে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থেকে এটাকে মোকাবেলা করা দরকার। কিন্তু এটার ভিতরে কি ধরনের রাজনীতি, কেউ আছে ডক্টর ইউনূসকে ফেলে দিবে আগামীকালকে, কেউ মানে ওয়াকারকে দুষতেছে, কেউ আসিফ নজরুলকে বুয়া বলাইতেছে, আননেসেসারি। যে যার মতো করে রেকলেস কাজ করে যাচ্ছে এখানে। এটা একটা রীতিমতো একটা প্রাণীদের স্বর্গরাজ্য। ওয়েলকাম টু দ্য কিংডম অফ অ্যানিমালস, লেডিস এন্ড জেন্টলম্যান। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আর যদি পারেন
যেভাবে পারেন জায়গা জমি বিক্রি করে হলো লিভ দিস কান্ট্রি ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ। বিকজ এই যে রাজনীতিবিদ, এই যে সিস্টেম আপনাকে শান্তিতে বসবাস করতে দেবে না। আর আপনার সন্তানের দ্যার ইজ নো ফিউচার ইন বাংলাদেশ, আই ক্যান টেল ইউ দ্যাট। বিকজ আপনি কি গ্যারান্টি দিতে পারবেন ঘুষ না ছাড়া আপনার সন্তান চাকরি পাবে? আপনি নিশ্চিত করতে পারবেন পড়ালেখা আপনি করাচ্ছেন তাকে, সে একটা ন্যূনতম তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে ঘুষ না দিয়ে? এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা, আইন প্রশাসনিক ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রে আপনাকে বাধা দিবে। আমি দেখলাম যদি আপনার পাওয়ার না থাকে, টাকা না থাকে, টাকা থাকলেও তো আপনি শান্তি না। রাস্তাঘাটে বের হবেন, বাস আপনার গাড়িকে চাপা দিয়ে চলে যাবে। বাস ড্রাইভারের কিছুই নাই, বিকজ এটা কোনো আইন বা পৃথিবীর কোথাও এমন জঘন্যতম আইন আমি দেখি নাই। ড্রাকোনিয়ান ল, এটা নাকি অ্যাক্সিডেন্ট, মানে অর্থাৎ সে ম্যারেজ চলে যাবে, তার কোনো জেল নাই, জরিমানা নাই, শ্রমিক আন্দোলন বের করে নিয়ে আসবে। এটা একটা দুচক বাংলাদেশ। If you can, if you have the ability, get out with your kids at least.